কলার থেকে আমি কল নেবো এই মুহূর্তে। হ্যালো কলার, হ্যাঁ আসসালামু আলাইকুম, একটু জোরে বলেন ভাইয়া। জি, আমি একজন স্কিল ওয়ার্কার ভিসায় আছি ইউকেতে। আমার 3 বছর হবে অক্টোবরের 17-এ 3 বছর। তো আমার ডিপেন্ডেন্ট আছে আমার সাথে, আমার ওয়াইফ বাচ্চা। তো এখন আমি আমাদের 3 জনের রিনিউ করতে হয়েছে একই সাথে। তো আমি আর্থিক সমস্যার জন্য আমি বর্তমানে এটা করতে পারতেছি না। তো আমি পরিকল্পনা করতেছি যে আমার বাচ্চা এবং আমার ওয়াইফকে দেশে পাঠিয়ে দেবো, আমি বিষয়টা রিনিউ না করে আমি শুধু আমারটা করবো, যেটা আমার আর্থিক অসঙ্গতি। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার স্ত্রী এবং বাচ্চাকে আনতে চাই আমার আইএলআর এর পরে 2 বছর, আফটার 2 ইয়ার্স, তো সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে বা কি রকম নিয়ম কানুন প্রযোজ্য হতে পারে আমার ক্ষেত্রে আমাকে একটু সাহায্য করতেন, একটু উপদেশ দিয়ে প্লিজ। ধন্যবাদ। আপনি এখন স্কিল ওয়ার্কারে আছেন, আপনার অক্টোবরে 3 ইয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনি আশা করছেন যে আপনি একটা কজ পেলে আপনি এক্সটেনশন নিতে পারবেন আরো 2 বছরের। তো যেহেতু আপনার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে, সেই কারণে আপনি চিন্তা করছেন যে আপনার ওয়াইফ এবং বাচ্চাকে বাংলাদেশে এই মুহূর্তে পাঠিয়ে দেবেন এবং পরবর্তীতে আপনি এক্সটেনশন নেওয়ার পরে যখন 5 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরে যে আপনি যখন আইএলআর গ্রান্ট হবেন তখন আপনি আবার আপনার যে স্পাউস এবং তার যে আপনার যে চিলড্রেন আছে তাদেরকে আপনি নিয়ে আসবেন। এটা চমৎকার একটা আইডিয়া এবং অবশ্যই আপনি আনতে পারবেন অ্যাজ এ আইএলআর হোল্ডার অথবা অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। মূলত এটা অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে এই স্পাউস কিংবা যে আন্ডারে চিলড্রেন থাকে তাদেরকে আপনি স্পন্সর করতে পারবেন এবং তারা ফ্যামিলি ভিসা তে তারা এদেশে আসতে পারবে। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স FM এ। এবং তখন আইএলআর হোল্ডার হিসাবে আপনার ওয়াইফ এবং বাচ্চারা যে ইন্টিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং তখন যে রিকোয়ারমেন্টসগুলো থাকবে তার ভিতর ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট। তো এই মুহূর্তে আমরা জানি 29,000 আছে, যেটা অ্যাটলিস্ট 6 মান্থের আপনাদের ইনকাম দেখাতে হবে আপনার। তো সেইটা 2 বছর পরে কি হবে জানি না, তবে এখনকার অনুযায়ী আপনি যদি 6 মাসের আপনার ইনকাম থাকে এই 29,000 এর উপরে, তাহলে আপনি আপনার ওয়াইফকে স্পন্সর করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার আন্ডারে যে চিলড্রেন আছেন সেও অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেই ক্ষেত্রে যে আপনার ওয়াইফের যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে রিকোয়ারমেন্টস আছে সেটা স্যাটিসফাই করতে হবে এবং সেটা হচ্ছে লেভেল A1। এবং আপনার কমিউনিকেশন আপনি রাখবেন এবং আপনি তাদেরকে মানি পাঠালে সে মানি রিসিপ্টগুলো রাখবেন এবং আপনার অ্যাকোমোডেশন উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এবং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এবং ম্যারেজ ইজ সাবসিস্টিং। সেই কারণে আপনার কমিউনিকেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে রিকোয়ারমেন্টসগুলো আছে এইগুলো যদি আপনার সব ঠিকঠাক থাকে ইন্টিগ্রেন্সের জন্য মূলত 2টো অ্যাপ্লিকেশন হবে, কিন্তু এটা লিঙ্ক আপ অ্যাপ্লিকেশন হিসাবে এটা কাউন্ট করা হবে এবং এটার NHS ফিস এই মুহূর্তে 1 বছরের জন্য 1035 এবং বাচ্চাদের জন্য কিছুটা কম আছে আর অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস আছে। এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করার পরে যেটা করতে হবে ডকুমেন্ট আপলোড করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সেই বায়োমেট্রিক দিলে তারপরে আমার মনে হয় যে এই মুহূর্তে 4 উইকস থেকে 12 উইকসের ভিতরে ডিসিশন দিচ্ছে। এইভাবে আপনার ওয়াইফ এবং বাচ্চা 5 বছর পরে যখন আপনি আইএলআর পাবেন তারা ইউকেতে এসে জয়েন করতে পারবে। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.